3 অক্টোবর 2024 ফ্রেঞ্চ ক্লাব লিলের বিপক্ষে 18 বছর 73 দিন বয়সী এক কিশোর রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম একাদশে থেকে গড়লেন ইতিহাস। ব্রাজিলিয়ান সেন্সেশন এনরিককে নিয়ে আগে থেকেই রিয়াল মাদ্রিদের দারুণ উন্মাদনা। এর বড় কারণ রিয়ালে এনরিকের দুই সিনিয়র ব্রাজিলিয়ান ভিনিসিয়াস এবং রদ্রিগোর দুর্দান্ত পারফরমেন্স, আর পালমেইরাসের জার্সি গায়ে এনরিকের ফর্ম বাড়িয়ে দেয় সেই হাইপকে। কিন্তু এনরিক ম্যাজিক সেই গল্পটা শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেল। লিলের বিপক্ষে সেই ম্যাচের পর মাদ্রিদের জার্সিতে প্রথম একাদশে আর জায়গা পাননি এনরিক। লা লিগায় 11 ম্যাচে খেলেছেন মাত্র 71 মিনিট। কেন এই ব্রাজিলিয়ানের উপর আর ভরসা রাখতে পারছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, সেই আলোচনায় আজকের ভিডিওতে। ডিসেম্বর 2022-এ ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে 35 মিলিয়ন ইউরোতে এনরিককে সাইন করায় রিয়াল মাদ্রিদ। তবে ক্লাবগুলোর জন্য ফিফার নিয়ম অনুযায়ী স্কোয়াডে কোনো বিদেশি খেলোয়াড় 18 বছরের আগে পার্মানেন্টলি জয়েন করতে পারে না। তাই মাদ্রিদের সাদা জার্সিটা গায়ে জড়াতে এনরিকের অপেক্ষা করতে হয় 1 বছরেরও অনেক বেশি সময়। এই বছরের মার্চে স্পেন এবং ব্রাজিলের মধ্যে একটা প্রীতি ম্যাচে এনরিক প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে খেলেন। ম্যাচের হাফ টাইমে সাব হয়ে মাঠে নেমে ঠিক 5 মিনিট পর দৃষ্টিনন্দন গোল এবং চমৎকার ড্রিবলিং দিয়ে সাড়া ফেলে দেন বার্নাব্যুতে। 2024-এর জুলাইতে প্রায় 60,000 দর্শকের সামনে এনরিককে প্রেজেন্ট করে রিয়াল মাদ্রিদ। এত অল্প বয়সী একজন খেলোয়াড়ের জন্য এত সমর্থকের উপস্থিতি আগে কখনো দেখা যায়নি। 18 বছর বয়সী এনরিক মাদ্রিদ সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি বলেন, আমি কান্না করব না ভেবেছিলাম, কিন্তু মাদ্রিদকে আমি ছোট থেকেই ভালোবাসি এবং এটা আমি লুকাতে চাই না। রিয়াল মাদ্রিদের প্রি সিজন ট্যুরের অন্যতম আকর্ষণ ছিলেন এনরিক। বেলিংহ্যাম, এমবাপ্পের মতো নাম ছাপিয়ে এনরিক নিজেকে মেলে ধরেছিলেন। অন্যান্য ব্রাজিলিয়ান সতীর্থদের মতো কোপা আমেরিকা শেষে ছুটি না কাটিয়ে যোগ দেন মাদ্রিদ সতীর্থদের সাথে। কার্লো আনচেলত্তি তার পারফরমেন্স নিয়ে তখন ছিলেন উচ্ছ্বসিত। সে এমন কিছু করছে যা অন্যরা ভাবতেও পারেনি। তার প্রতিভা রয়েছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এই প্রতিভা যেমন মাঠে তার খেলায় প্রকাশ পায়, তেমনি ট্রেনিংয়েও সে সমান তালে খেলে থাকে। সে প্রতিটা মুহূর্তেই প্রমাণ করে যে সে কতটা সাহসী। কিন্তু এনরিক তার প্রতি প্রত্যাশাটা পুরোপুরি পূরণ করতে পারেননি। নিয়মিত একাদশে জায়গা না পাওয়া, সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা, আনচেলত্তির ফরমেশনে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না তিনি। লা লিগায় 11 ম্যাচে খেলেছেন মাত্র 71 মিনিট। চ্যাম্পিয়ন্স লিগে লিলের সাথে সেই ম্যাচের পর এনরিক 15 মিনিটের বেশি খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র একবার। আলাভেজের সাথে সেই ম্যাচটিতে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। মোট 14 ম্যাচে এনরিক খেলেছেন মাত্র 149 মিনিট। দলে তার থেকে কম খেলেছেন শুধু ব্যাকআপ ডিফেন্ডার জেসুস ভালেহো। রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাদের স্টাফদের মতে এনরিক ভালো ট্রেনিং করছেন। তিনি ব্রাজিল থেকে নিজের পার্সোনাল ফিজিক্যাল ট্রেনারের সাথে প্রতিদিন ট্রেন করে থাকেন। তবে যেটা তিনি এখনও রপ্ত করতে পারেননি সেটা হলো দলের ট্যাকটিক্যাল রেসপন্সিবিলিটি। কার্লো আনচেলত্তি মূলত 13-14 জনের মধ্য থেকেই তার সেরা একাদশটা বাছাই করেন, যেখানে এনরিকের জায়গা হচ্ছে না। আর মাদ্রিদের কোচিং স্টাফদের তথ্য অনুযায়ী ভিনিসিয়াস এবং এমবাপ্পের মতো বড় তারকাদের সাথে একাদশের জায়গা করে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেও এনরিকের কিছু সময় দরকার। যদিও ভিনিসিয়াসের হ্যামস্ট্রিং ইনজুরির পরেও আনচেলত্তির একাদশে তাকে দেখা যায়নি। আনচেলত্তির 4-4-2 ফরমেশনে ফরওয়ার্ডদের খুব বেশি ব্যবহার করার সুযোগ থাকে না। তাই দেখা যায় রদ্রিগোকেও একাদশে জায়গা করে নিতে বেগ পেতে হচ্ছে। কার্লো আনচেলত্তির অধীনে আর্দা গুলার, এনরিক উভয়ই প্রপার গেম টাইম পাচ্ছেন না। আনচেলত্তি বরাবরই তরুণ খেলোয়াড়দের কম সুযোগ দিয়ে থাকেন, যেটা রিয়াল মাদ্রিদের কর্তারা এক অভ্যন্তরীণ বৈঠকে স্বীকার করেছে, বলছে অ্যাথলেটিক। আতালান্তার বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তিকে গুলার এবং এনরিকের গেম টাইম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এনরিক এখানেই থাকবে, হয়তো তাদের আরও সময়ের প্রয়োজন, কিন্তু আমি কারো প্রতি পক্ষপাতদুষ্ট নই। আমি প্রতিটি খেলায় আমার সেরা খেলোয়াড়দের রাখার চেষ্টা করি, এমনকি তাদের বয়স 18 বা 40 হলেও। আনচেলত্তি যোগ করেছেন, এটি তার সমালোচনা নয়, কারণ সে খুব ভালো কাজ করছে এবং পরিশ্রম করছে, কিন্তু সে এখনও তরুণ, আর এটা রিয়াল মাদ্রিদ। এখানে তার পজিশনে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে, তাই তাকে ধৈর্য ধরতে হবে। রদ্রিগো, ভিনিসিয়াসরা রিয়ালে কঠিন সময় পার করলেও এখন নিজেদের চেনাচ্ছেন নতুন করে। এনরিকও এই কঠিন সময় পার করে নিজেকে চেনাতে শুরু করবেন, আপাতত সেই আশায় করতে হচ্ছে রিয়াল সমর্থকদের।